16 বছর আমাদেরকে শুধু এই বয়ান শোনাইছে। ভারত আমাদের বন্ধু আপনজন, কেন কত কিছু দেয়, খালি দেয় 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 দেয়, কি দেয়? পেঁয়াজ দেয়, চিনি দেয়, আলু দেয়, হ্যাঁ গরু দেয়, আরো কত কিছু দেয়। যেই না 5ই আগস্ট পোলাপাইন বাংলাদেশ থেকে যাওয়া মাখনের যে পাইপলাইনটা ওইটা কাইটা দিল, এখন সব দেওয়া বন্ধ করে এক দেওয়া চালু করছে। এখন শুধু হুমকি দেয়, হুমকি দেয়, হুমকি দেয়, খালি বলে আমার দেশ দখল করে নিব। একজন তো কয়দিন খুব চিল্লাইছে, পেঁয়াজ দেব না। আমি বলি দিস না, আমগো আপায় শিখায় গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না করা যায়, লাগবো না তোকে পেঁয়াজ তোরাই খা। যে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছে বাংলাদেশের মানুষ পেঁয়াজ নেব না, এখন দেখি কলকাতার দাদা বাবুরা পেঁয়াজের বস্তা সামনে নিয়ে বৈশা বৈশা কান্না করে, দাদা কি খবর, দাদা দিনকাল ভালো যাচ্ছে না কেন, বাংলাদেশিরা পেঁয়াজ নিচ্ছে না। হ্যাঁ দাদা সব শেষ হয়ে গেল দাদা। তো তোরা খা, খাওয়ার সেই মুরুদ নাই, কলিজা মাশাআল্লাহ শুকাইতে শুকাইতে হাড্ডি হয়ে গেছে। এইসব কাজটা কিপটা কাঞ্জুস। বাড়িতে মেহমান গেলে কি করে জানা, আমি তো ছিলাম লম্বা দিন, হুজুর জানেন ইন্ডিয়ান মানুষের অবস্থা। মাটির ছোট্ট ছোট কাপ আছে, 1 টাইম কাপ, এই ছোট্ট কাপের মধ্যে চা দিবে অর্ধেক কাপ, কদ্দুর চিকন একটা টোস্ট বিস্কুট দিবে, দিতেই পারে, মানুষের সামর্থ্য কম থাকলে এমনি তো দিবে স্বাভাবিক, কিন্তু বিষয় এটা না। এতটুকু দিয়ে পরে কি বলবে জানেন, দাদা পুরোটা কিন্তু খেয়ে নিয়েন দাদা। এর দূর দিয়ে আবার কি কয়, পুরোটা খেয়ে নিয়েন। ওরা নাকি আমার দেশ দখল করবে, পন্তদেশী কারবার। আরেক দেশ দখল করার মতো কলিজা লাগে, কলিজা, ওই কলিজা তোদের নাই। এই জন্য বলি মাঝে মধ্যে আমার দেশ কি দখল করবি, ঘোড়ার ডিপ। আমরা স্বপ্ন দেখি অন্য কিছু। আলহামদুলিল্লাহ মুসলমানদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায় দেখ, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আমার দেশ কি দখল করবি? আরে ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লাল কেল্লায় আবারও কালিমার পতাকা পথ করবো ইনশাআল্লাহ। আমরা তো স্বপ্ন দেখি, সেই স্বপ্ন। আপনারা কি ডরান নাকি ভেসকি ভেসকি দিলে? আমরা বলি ঢুকে যা, সাহস করে ঢুকে যা, খেলা হবে ইনশাআল্লাহ, খেলবো। ছোটবেলা থেকে যেই জিহাদি চেতনা লালন করছি, সেটা প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। তোরা না ঢুকলে ঢুকে যা। মুসলমান এই সমস্ত হুমকি ধমকি ভয় পায় না, ফখরুল সাহেবের বাড়িও তালাশ করে না। কি বুঝে হাসতেছে মানুষ বলা পায়, ফখরুল সাহেব জায়গা দিবেন তো? না দেব না, তোর মামু বাড়ি আছে না, হেনে যা। মুসলমান ময়দান তালাশ করে, ময়দান জীবন দেওয়ার জন্য। কথা বলেন, আল্লাহ কবুল করেন। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। ইসলাম কবুল করছেন একটু দেরিতে, হিজরতের বেশ পর। দেরিতে মুসলমান হলে কি হবে, ঈমান ছিল বড় পাক্কা। কত পাক্কা? একটা ছোট্ট গল্প শুনলেই বুঝবেন ঈমান কত পাক্কা ছিল। হযরত ওমর যখন খলিফা, এই বলেন তো ওমর নরম না গরম? কেমন গরম? ওই যে একজন বলছে হাদিসের কথা, নবী বলেছেন ওমর যে রাস্তা দিয়ে চলে শয়তান ভয় আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় যায় না। হ্যাঁ হ্যাঁ, আমরাও যে রাস্তায় চলি শয়তান ওই রাস্তায় থাকে না, তবে কারণ ভিন্ন। কারণ ওমর যে রাস্তায় চলতেন শয়তান থাকতো না ভয়ে, আর আমরা যে রাস্তায় থাকি শয়তান থাকে না, প্রয়োজন মনে করে না। আপনি তো কাম চালাইতেছেন, আমার যাওয়ার দরকার কি? আগে খুশি হয়ে গেছিলেন না? আল্লাহ। হযরত ওমর যখন খলিফা, হযরত সাঈদ আয়েশা একদিন বলতেছেন, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বাপরে বাপ, বেটার কলিজায় সাহস কত! কোত্থেকে আসছে এই সাহস? মানুষ নিজে যত সৎ হয় তার সাহসটাও তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন করে, আর তেলের বোতল খালি করবে। কি ঠিক? কি বুঝছস ক? তেলের বোতল কেন খালি করে?
তেলমারে লেডি ফেরাউন বসা, সামনে সব কুলাঙ্গার সাংবাদিকগুলা বাইচা বেচা নিছে সাংবাদিক সম্মেলন। ওগুলো ওই যে কি তেলায়া তেলায়া প্রশ্ন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই বয়সে কাজের এত এনার্জি কোথায় পান? সারা দুনিয়ার জন্য আপনি উন্নয়নের রোল মডেল। আর উনি মিটি মিটি হাসে বসে বসে, হ্যাঁ রে তেল, ঘোড়ার ডিম উন্নয়নের রোল মডেল, ভারতের পাঁচাটা গোলামির রোল মডেল। হযরত সাঈদ যখন যায় বলে, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন ঠিকঠাক মতো আদায় করেন, ওমরকে সর্বনাশ, আর এই লোক তো আমার দরকার। এটা তো বাংলাদেশের শাসক না যে কেউ সৎ পরামর্শ দিলে কইব ওর তেল বেড়ে গেছে, ওরে নিয়ে আয়না করে ঢুকা। তিনি তো ওমর, বলেন না কথা, তিনি কে? আদর্শের মানুষ একজন। আল্লাহু আকবার। হযরত ওমর কারি, এই সৎ মানুষ আমার দরকার। জোর করে ধরে সিরিয়ার এক শহর ছিল হিমস, সেই হিমসের গভর্নর বানায়া পাঠাই দিছে। যাও দেখেন, সামনের কথাগুলো বোঝার জন্য দুইটা ছোট্ট কথা একটু মাথায় রাখেন তো বুঝতে সহজ হবে। যেই এলাকার মানুষ যত ধনী হয়, ওই এলাকার যারা নেতৃত্ব দেন, জনপ্রতিনিধি যারা, এমপি, চেয়ারম্যান, গভর্নর, এরাও ওই রকম ধনী হয়। এলাকার একটা প্রভাব। যেমন আপনাদেরকে যদি বলি তিনি দুবাইয়ের প্রধান, তা আপনি কি মনে করবেন? তিনি গরিব মানুষ না ধনী? সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী আসছে, কি মনে করবেন? ব্রুনাইয়ের প্রেসিডেন্ট আসছে, কি মনে করবেন? ধনী। এলাকার প্রভাব। আজকের দুনিয়ায় যেমন ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। সেই দৃষ্টিকোণ থেকে একটু বলেন তো, সিরিয়ার শহর, তার এক শহর হিমস, হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী? হ্যাঁ বলেন, এক কথায় বলেন, সময়ের সেরা ধনী। বলেন কি সময়ের? কেমন ধনী দেখেন। আরে মানুষগুলো ছিল কি মাথায় রাখতে হবে, যারা এক পয়সার জন্য মানুষ খুন করত। আজকে কোরআনের ছায়াতলে এসে সেই মানুষগুলো হয়েছে কি একটু দেখেন। হওয়ার কথা ছিল সময়ের সেরা ধনী, কিন্তু হয়েছে কি দেখেন। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। হযরত ওমর তাদের সাথে কথাবার্তা বলার পর বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দেওয়া যায়, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। হিমসের লোকেরা সুযোগ পেয়ে লিস্ট একটা করছেন বড়, নিয়ে হযরত ওমরের কাছে জমা দিয়েছেন। ফুকারা ও হিমস, হিমসের গরিবদের লিস্ট। আল্লাহু আকবার। হযরত ওমর লিস্টটা হাতে নিয়ে অবাক হয়ে তাকায় আছেন। কেন? হযরত ওমর দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি ওরকম ফাঁকে ওরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমি অরুণা আফকারুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। হযরত ওমর এই কথা শুনে এত খুশি হয়েছেন, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠাইয়া দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে সাঈদকে আমার পক্ষ থেকে এটা হাদিয়া দিয়ে আস। কত বুঝেননি? 1000। 1000 কি স্বর্ণ মুদ্রা মানে কত হইতে পারে জানেননি? কোটি কোটি টাকা। এটা তো সহজ জবাব হয়েছে মাশাআল্লাহ, বাকি সহি জবাব। হানাফি মাযহাবে 1 স্বর্ণ মুদ্রা মানে 3.2 গ্রাম সোনা, সেই হিসাবে প্রায় 4.25 মুদ্রা দিয়ে 1 ভরি হয়। তো আরও লম্বা হিসাব করেন, 1000 স্বর্ণ মুদ্রা মানে প্রায় 450 ভরি সোনা। বর্তমান মুদ্রায় সোনার যেই দাম 5 কোটি টাকার উপরে। কত? কম না বেশি? হযরত সাঈদের কাছে যখন ওই প্যাকেট পড়ছে হাদিয়া, হযরত সাঈদ এই আবারও মাথায় জিনিসটা ঢুকাই, কাদের কথা শোনাচ্ছি, ছিল কি 1 পয়সার জন্য যারা মানুষ খুন করত। হইল কি, এই যে দেখেন
1000 স্বর্ণ মুদ্রা দেখেই হযরত সাঈদ যখন জানলেন এটা তার জন্য হাদিয়া, তিনি কি করলেন? প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন বলেন, কি পড়ছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ? আপনারা কি পড়তেন জানি না। আমার ইমানের যে হালত, আমি যদি এমন একটা প্যাকেট পাইতাম রে ভাই, ভিতরে যায় যে লাভ কয়টা দিতাম আর আলহামদুলিল্লাহ কয় সবার পড়তাম আল্লাহ জানে। বিশ্বাস না হইলে দিয়া দেখেন। আল্লাহর নবীর সাহাবী কি পড়ছেন বলেন, কি পড়ছেন? এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, বিবি তো ভেতর থেকে ভয় পেয়ে গেছে। আহারে, মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আইছে আল্লাহই জানে। সাথে সাথেই জিজ্ঞেস করলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার সাইয়্যিদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন? এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক কিছু। বউ আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তাও না, বরং তার চেয়েও মারাত্মক। এবার তো বউ পাইছে ভয়, আরে এর চেয়ে মারাত্মক ঘটনা কি হইতে পারে? না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতে পারাইছে। আরে বলেন না, আমার তো কলিজা শুকায়া যাচ্ছে, কেন ইন্না লিল্লাহ পড়লেন আবার এইভাবে চিৎকার দিয়া? ও ভাই, হযরত সাঈদের জবাবটা কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা যদি চায় দুনিয়া বিমুখ হবে, এই কথাটারে সাইনবোর্ড বানাইয়া অনুসরণ করলেই তার জন্য যথেষ্ট। কি বললেন তিনি? কেন ইন্না লিল্লাহ পড়লেন এই বিশাল অঙ্কের হাদিয়া পাইয়া? তিনি বলছেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকা দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। বউরে যখন এই কথা বলছে, বউ তো আর আমাদের বউ না। আচ্ছা, আপনাদের বউ ভালো, আমারটার উপরে দিয়া যাক, কাছে নাই সামনে সারবে। আমারটা যদি বলতাম সব দিয়া দাও, এটা বেশকি যে দিল হইলে আমার বুজুর্গি দেখে সব দিয়া দিই। ঘরে কত কিছু লাগবে আছে খবর, আসলে তো জানি না। বেশি পিড়াপিড়ি করলে বলতো 2 ভাগ করেন, অর্ধেক আমার অর্ধেক আপনার। আমারটা থাক ঘরের কামে লাগুক, আপনারটা আল্লাহ রাস্তায় দান করে দেন, অনেক সওয়াব হইল। কিন্তু বউ তো হাসান জামিলের বউ না রে, বউ তো সাহাবীর বউ। কার বউ? আল্লাহ তাআলার ফয়সালা এটা, যার সাথে আল্লাহ যেমন মিলান। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই আয়াতের সহজ তরজমা যদি করি তো হুজুর আছেন কি বাইর হয়? জেসকার লগে তেসকা। কি জেসকার লগে তেসকা বুঝেন না? যে যেমন তার জন্য আল্লাহ বউ মিলন তেমন, সোজা কথা। হযরত সাঈদ যখন বিবিকে বলেছেন সব দিয়া দাও, বউ সাথে সাথে নিয়ে সব দান করেছে। মদিনার দূত তো অবাক হয়ে গেছে, আরে কোথায় আসলাম, এরা মানুষ না ফেরেশতা। দ্রুত ফেরত গেছেন মদিনায়। হযরত ওমরকে শোনানোর পর ওমর এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, সাথে সাথে বললেন, এই কাফেলা রেডি কর, আমার সাঈদকে দেখতে যাব। হেই, এটা এই জমানা না যে আশেপাশে আসি চট করে ঢুকে যাব। ওই জমানায় দূরে যাওয়ার জন্য অনেক প্রস্তুতি দরকার। হযরত ওমরের দিলটা এতটা আন্দোলিত হয়েছে, অস্থির হয়ে গেছেন সাঈদকে দেখার জন্য। সাইয়েদনা ওমর কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে,
চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসছে। কেন? আরে মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসতেছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্যে। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমির, সামনে হাজারো মানুষ। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি জানে, এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, কিন্তু পাবলিক দেখতে পারে না। হয় কি হয় না কথা? হযরত ওমর ডাক দিয়া জানতে চাইলেন, ও হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে নি? থাকলে দাঁড়ায়া যাও। বাপরে বাপ, এই জমানায় যদি কোনো এলাকায় যাই আপনি যাইয়া বলতেন, বিশেষ করে 8 মাস আগে যাইয়া যদি জিজ্ঞেস করতেন, আপনাদের এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে, তো পাবলিক মাথা নিচের দিকে দিয়া বলতো, অভিযোগ তো আছে কিন্তু দাঁড়াবো না, এখন দাঁড়াইলে সকালে শুয়ে পড়া লাগবে। কথা ঠিক? কিন্তু এটা ইসলামী শাসন ব্যবস্থা, জনগণের কথা বলার অধিকার ছিল। এখন কথা বলার অধিকার আছে, সেটা যদি দ্বীনের বিরুদ্ধে বলে তাইলে সমস্যা নাই, নেতার বিরুদ্ধে বললেই সমস্যা। আর দ্বীনের বিরুদ্ধে বললে কি বলে, এটা তার কথা বলার অধিকার, মুখের অধিকার বলে। আমরা স্পষ্ট জানাইয়া দিতে চাই, আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কেউ নিজের কথা বলার অধিকার প্রয়োগ করে যা তা বলে, আমরাও আমাদের হাতের অধিকার বাস্তবায়ন করে ফেলবো ইনশাআল্লাহ। কথা বলেন, কথা বলেন। আল্লাহর নবীর দুশমন পাইলে এক কোপ দেওয়া কল্লা ফালাই দিতে হবে ইনশাআল্লাহ। আর এরপর কি হবে হোক, ফাঁসিই তো হবে নাকি? ফাঁসিই তো হবে। নবীর ইজ্জত রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত আছি আমরা ইনশাআল্লাহ, কোনো আপোষ নাই এ জায়গায়। নবীকে গালি দিছে এমন কাউরে পাইলে কি শাস্তি বলে? সাথে সাথে কল্লা ফালাই দিবেন। পারবেন? 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 দায় আমার, আমি ফাঁসিতে ঝুলবো, আপনি টেনশন করেন না। হুকুমদাতা হিসাবে আমি ফাঁসিতে ঝুলতে চাই, তো আমার নবীর ইজ্জত যেন নিয়ে কেউ ছিনিমিনি খেলতে না পারে। একটা প্রত্যেকটা মুসলমানের দিলের তামান্না এটাই হওয়া উচিত, আমার নবীর ইজ্জত রক্ষায় আমি আমার জান দিতে প্রস্তুত। সাইয়েদনা ওমর যখন বললেন, এই কে কে আছো, কার অভিযোগ আছে? ওই একজন দাঁড়ায় গেছে, সাথে আরো 3 জন দাঁড়ায় গেছে। ওমর বলে, আরে আল্লাহ, কারে দেখতে আসলাম? ওর বিরুদ্ধে অভিযোগের শেষ নাই। বলেন, 1 নম্বর আপনার কি সমস্যা? আহারে, প্রথম জন দাঁড়ায় কি বলে জানেন? আমিরুল মুমিনিন কারে পাঠাইছেন? এই লোক তো ঢিলা, মাসে 1 দিন অফিসে আসে না। মাসে কয়দিন? বলেন, মাসে কয়দিন? আল্লাহ, মাসে বলে 1 দিন আসে না। আর আমরা তো সপ্তাহে ছুটি কাটাই 2.5 দিন। হ্যাঁ, আমরা সপ্তাহে ছুটি কাটাই, আরো কত বন্ধ, এই বন্ধ, ওই বন্ধ, ওই বন্ধ, ওই বন্ধ, দুনিয়ার বন্ধ। আল্লাহ, এই হাসান বা কে আছো মাদ্রাসার, দেখো তো কিছু লোক মনে হয় টাকা ওঠায়, নাকি তোমাদের না অন্য কেউ? ওই যে ওখানে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, কথা বলেন না আপনারা। আপনারা কথা বললে আমরা ভাবি কোনো সমস্যা হইতেছে। আল্লাহু আকবার। এই মাসে কয়দিন আসে না? হযরত ওমর তো রাগ হয়ে গেছেন। সাইদ জবাব দাও, কেন তুমি মাসে 1 দিন অফিসে আসো না? মাসে 1 দিন। হযরত সাইদ আসামির কাঠগড়ায়, এই হিমসের গভর্নর ধনী, কি ধনী হওয়ার কথা ছিল, সময়ের সেরা ধনী হওয়ার কথা, আসামের কাঠগড়ায় দাঁড়াইছেন, কেন মাসে 1 দিন অফিসে আসে? হযরত ওমর ধরছেন, সাইদ বলো কেন আসো না? হযরত সাইদ বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ। এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আর একটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন, আমার না, এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। মাসে 1 দিন কেন আসো না? 1 জোড়া কাপড় এই 1 মাস পরতে পরতে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়। তাই মাসে 1 বার
উপরেরটা ধুয়া দিই শুকাইলে নিচে পড়ি, নিচেরটা ধুয়া দিই শুকাইলে উপরে জড়াই। এমন করতে করতে আমার বেলা একটু উপরে উঠে যায়। আসি না, এই কথা ঠিক না, আসি, একটু দেরি হয়। উনি হয়তো সকাল সকালে এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না, আসি। হযরত ওমর তো বুঝছেন অভিযোগের ধরন কি, কিন্তু মানুষ দাঁড়ায় গেছে, শোনা তো লাগবে। বলেন 2 নম্বর আপনার কি অভিযোগ? 2 নম্বর জন দাঁড়ায় দিতেছে আরো মারাত্মক অভিযোগ। কি বলে? আমিরুল মুমিনিন আমাদের গভর্নর রে দিনে তো পাই, রাতে আর পাই না। কি ডিউটি নিছে ওনারে, রাতেও সময় দেওয়া লাগবে। হযরত ওমর তো রাগ হয়ে গেছে। সাইদ জবাব দাও, কেন তোমাকে রাতে পায় না মানুষ? আল্লাহর নবীর সাহাবী আসামির কাঠগড়ায় কাচুমাচু হয়ে জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন এটা তো প্রকাশ করার ব্যাপার ছিল না, একান্ত বিষয় ছিল, কিন্তু এখন প্রশ্নের মুখে পড়েছি, না বলেও তো পারছি না। কি, কেন তোমাকে রাতে পাওয়া যায় না বলো? হযরত সাইদ বলছেন, আমিরুল মুমিনিন কসমতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন জীবনটারে 2টা ভাগ করছি। এক ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। আরে কাদের কথা শোনাচ্ছি? যারা পূজা মিস হয় এই ভয়ে সফরে সাথে করে মূর্তি নিয়ে যাইত, তাদের কথা শোনাচ্ছি। ছিল কি, হইল কি? মালিকের জন্য আলাদা টাইম বরাদ্দ। আমরা তো ব্যস্ত মানুষ, মালিককে টাইম দেওয়ার সময় কোথায় আমাদের? কত কাজ, কৃষি আছে, সংসার আছে, ব্যবসা আছে, রাজনীতি আছে, কত কাজ আমাদের। অথচ এই হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ খেলোয়াড়েরা পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়। আহারে পায় না কেবল আমার মালিক, মালিকরে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায়া দেখো, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যেই কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেই, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যেই পোকামাকড়গুলো রে পায়ে তলে মেরে ফেলি, ওই পোকামাকড়গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। আরে পড়ি না কেবল আমি আর তুমি, কারণ আমাদের হাতে সময় নাই, আমরা ব্যস্ত মানুষ। এরে আল্লাহর বান্দা, কসম খায়া বলছি, কসম খায়া বলছি, সময় একদিন আসবে, করার থাকবে না কিচ্ছু। সেদিন শুধু চিৎকার করে করে কানবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, তো আজকে আর এই বিপদে পড়া লাগে না। পুঁজি লাগবে, পুঁজি পুঁজি, বাবা পুঁজি লাগবে। যুবক, পুঁজির একটা ছোট্ট গল্প শোনাই আমরা কথা আগাচ্ছি ইনশাআল্লাহ। ছোট্ট গল্প, 3 বছর আগের কথা। আমার মাদ্রাসার এক ওস্তাদ একদিন আমাকে আমার মাদ্রাসার অফিসে বলে, ভাই আপনার একটা ভিডিও দেখাই। কি ভিডিও? কোনো এক আরব দেশের এক টেলিভিশনের প্রোগ্রাম, সাক্ষাৎকার প্রোগ্রাম। একটা ছোট্ট বাচ্চার সাক্ষাৎকার নিচ্ছে একজন। বাচ্চাটার বয়স হবে বড় জোর 13-14, অন্ধ। বাচ্চাটার চোখ ডাবানো, গর্ত, একদম অন্ধ। আমরা আরবিতে বলি মাকফুফুল আইন, একদম ভিতরের দিকে ডাবানো। উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমার যে চোখ নাই, তুমি কি আল্লাহর কাছে এই নিয়ামত ফেরত চাও যে আল্লাহ আমার এই চোখ ফেরত দাও? বাচ্চাটা ভাবলে সিন জবাব দিয়া দিল যে না, আমি ওই চোখ ফেরত চাই না। আমি তো অবাক হয়ে তাকায় আছি, আরে বলে কি, বোকা নাকি? বোকা, এই চোখ ফেরত চায় না। তা আমি তো ভিডিও দেখে অবাক হয়েছি। যিনি সামনাসামনি বসে প্রশ্ন করতেছেন তার তো আরো অনেক বেশি অবাক হওয়ার কথা। তো তিনি অনেক অবাক হয়ে জানতে চাইলেন, লিমাজা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না? আরে বাচ্চাটার জবাবটা শুনে বুঝছি বোকা ও না, বোকা তো আমি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনাদের, বাচ্চাটার জবাবটা শুনে আমি সাথে সাথে কান্না করে দিছি। আরে বললো কি সেইটা?
ও বলে কি জানেন, দেখেন কি পুঁজি বানাইছে ছোট্ট বাচ্চা। বলে আমি দুনিয়ায় এই নিয়ামত এই জন্যে ফেরত চাই না যেন আমি সময় মতো কাজে লাগাইতে পারি। বলে কোথায়? বলে হাসরের মাঠে যখন হিসাবের জন্য ডাক পড়বে, একে একে ডাক পড়বে, যখন আমার সিরিয়াল আসবে, ছোট্ট বাচ্চার কি সিরিয়াল, তারপরও তার চিন্তাটা কত পরিষ্কার। বলে যখন আমার সিরিয়াল আসবে দুনিয়ায় আমি এই নিয়ামত এজন্যে চাই না আল্লাহর কাছে, সেদিন যেন আমি আমার রবের সামনে দাঁড়াইয়া নত জানু হয়ে, দাঁড়াইয়া না নত জানু হয়ে বলতে পারি, ও আমার মালিক, ও আমার মালিক, দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দেও নাই, ওগো মালিক, এই উসিলাই কি আজকে আমার আযাবটা একটু কমাইয়া দেওয়া যায় না মালিক? আমি কাঁদতেছিলাম, ঠিক উল্টা চিন্তা করে, যাহারে ওর তো এই চিন্তা, এইভাবে তো কোনোদিন চিন্তা করি নাই। আহারে যদি আমার হিসাবের সময় আমার যখন ডাক পড়বে আমার মালিক ঠিক উল্টা প্রশ্নটাই যদি আমারে করেন, তা আমি হাসান জামিল কি জবাব দিব? কি প্রশ্ন? আমি যখন দাঁড়াবো আমার মালিক যদি জিজ্ঞেস করেন, হেরে হাসান জামিল, তোকে তো এই চোখের নিয়ামতটা দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই, তো আমি কি জবাব দিব? তোকে তো জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই, তো আমি কি জবাব দিব? আরে বাবা আপনি কি জবাব দিবেন? ও ভাই তুমি কি জবাব দিবা? কোন পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি? হ্যাঁ, হাসি তামাশায় মগ্ন, কোন পুঁজির ভরসায়? জবাব কি মালিকের সামনে? কার কি পুঁজি আছে বলেন? পুঁজি আছে আমাদের, নাই যে তা না, পুঁজি আছে, গুনার পুঁজি, গুনা গুনা গুনার গুনা, গুনার গুনা, গুনার গুনা। চুল পাইকা সাদা হয়ে গেছে, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। বাবা কবে ছাড়বেন জিজ্ঞেস করে আপনাকে? বাবা বলেন কবে ছাড়বেন? আরে আর কত বলেন না, হ্যাঁ আর কত? থামেন না, এবার একটু হয়েছে তো, থামেন না। হেরে যুবক, তুমি কিন্তু এমনটা ভেবো না ভাই, যে তোমারও চুল পাকবে, দাড়ি পাকবে, সেই লম্বা সময় পাবা পুঁজি বানানোর জন্য। না রে বাপ, না না, উল্টাও হইতে পারে। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁদে নিয়ে যাইতেছে। আরে কে জানে এই মজলিসেও এমন কেউ থাকতে পারে যার খবর নাই, সে নিশ্চিন্তে বসে আছে এখানে, কিন্তু সে জানেও না তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কে জানে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই, চলে গেছে, এই খবরও তো আসতে পারে। কোন ভরসায় এই জীবনযাপন আমাদের? হেরে যুবক, সময় কম, এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই, আমার সেই যোগ্যতাও নাই, আমি দুর্বল, আমলও কম। শেষ একটা চেষ্টা আমি করে দেখতে পারি তোদের জন্য, যদি তোরা চাস। সেটা হচ্ছে, আমি বলি কি যুবক, তোরা আমার সামনে আয়, আমার সামনে আয়, তোদের পাওগুলো আমার সামনে মেলা দে, আমি ওই পাওগুলারে জড়ায়া ধইরা বৈশা বৈশা রাত কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে রে বাপ, গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দে। হারে গুনাওয়ালা চোখ আর কান নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন তো? হ্যাঁ কেমনে দাঁড়াবো? এই গুনাওয়ালা হাত পা মালিকের সামনে কেমনে দাঁড়াবো? যখন আমার হাত পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার চোখ কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আরে কার নাফরমানি চলতেছে? কার? ওই মালিকের না যিনি আমাদেরকে এত ভালোবাসেন। কত ভালোবাসেন বলে বুঝো না তুমি? কত ভালোবাসেন দেখো না? আরে আমি আর তুমি যখন দরজা বন্ধ করে গুনাহ করি, সব বন্ধ, ভেতরে গুনাহ চলছে, আমার মালিকের ভালোবাসা দেখে ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠায়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। আর আমি প্রতিনিয়ত ওই মালিকের নাফরমানি করেই যাচ্ছি। আল্লাহর হস্তে গুনাহ ছেড়ে দেন, ভবিষ্যতের গুনাহ তো করবই না ইনশাআল্লাহ,
অতীতে যেই গুনাহ করছি এগুলোর জন্য আল্লাহর কাছে মাফ চাইয়া নেই, হতাশ হওয়ার কিছু নাই। আমাদের একজন বড় আপনজন আছেন যিনি তার নাম রেখেছেন গফফার। কিনা বলেন, কিনা বলেন সবাই, কিনা? গফফার চিনেন? হ্যাঁ বলেন, গফফার চিনেন? কি চিনেন? আল্লাহ, এটা তো বললেন, চিনা হইল না তো। আল্লাহু আকবার বলেন জোরে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরা দোস্ত, দুনিয়ার সবাই অপরাধীরে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খুঁজেন শাস্তি দেওয়ার জন্যে। গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খুঁজেন মাফ করার জন্যে। প্রতি রাতে শেষ রাতে আইসা ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। এই কে কে গুনাহ করছো, আসো না, আসো, আমি আসছি তোমারে মাফ করার জন্যে, মাফ চাও, আমি মাফ করে দিব। বান্দার মনে যদি ওই সংশয় থাকে, আল্লাহ আমার গুনাহ তো অনেক, আপনি মাফ করবেন কত? তো এই সন্দেহ থেকে যদি বান্দা জানতে চায় আল্লাহ মাফ করবেন কত, সাথে সাথে মালিকের পক্ষ থেকে জবাব চলে আসে, হেরে বান্দা তুই গুনাহ করছস যত, বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছস যত। বলে তাও বলেন না কত? তো এক হাদিসে আসছে, হাদিসে কুদসি, আল্লাহ বলেছেন কথাটা, আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, ভরতে ভরতে যায়া যদি সেই আকাশে যায়া লাগে, বলে আকাশ কত দূর? বিজ্ঞানীরা আবিষ্কার করেছে নক্ষত্রগুলো আছে লক্ষ লক্ষ কোটি মাইল দূরে, কিন্তু আকাশ কত দূর বিজ্ঞানীরা এখন পর্যন্ত কল্পনাও করতে পারি নাই, আবিষ্কার থাক দূরের কথা। আল্লাহ বলেন আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, ভরতে ভরতে যায় যদি সেই আকাশ পর্যন্ত লাগে, আমার বান্দা যদি তারপরও আমার কাছে এসে বলে ও আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দেন, আল্লাহ বলেন লা উবালি, আমার কোনো পরোয়া নাই, আমার বান্দা মাফ চাওয়ার সাথে সাথে আমি তার জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দিব। কাজী গুনাহ নিয়ে থাকার কোনো অর্থ নাই, এমন মালিক থাকতে আমি গুনাহ নিয়ে কেন চলব? সব মাফ করে ফেলবো ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে, কথা অনেক দূর চলে গেছে, চলেন আমরা আবার জায়গায় চলে আসি। হযরত ওমর সাঈদকে যখন এই প্রশ্নগুলো করতেছেন, অভিযোগ, আমরা আর গল্প আর আগাচ্ছি না, বুঝানোর জন্য যতটুকু দরকার ছিল হয়েছে, সময় কম। কি বুঝাইতে চাইছিলাম? যে মানুষগুলো ছিল কি, ওই মানুষগুলো কোরআনী শিক্ষা পায়া নবীর আদর্শ ধারণ করে লালন করে সেই মানুষগুলো হইল কি? আমি এইবার আপনাদেরকে জিজ্ঞেস করি ছোট্ট করে, এই যে মানুষ ছিল সবচেয়ে খারাপ, হইল সবচেয়ে ভালো, বলেন তো একটু কিসের ছোঁয়ায়? জোরে বলেন, আরো জোরে। আচ্ছা, নবীর আদর্শ এবং কোরআনের শিক্ষা, তো এই তিন কথার এই পাশে রাখেন, মনে আছে তিন কথা? ওরা ছিল কি, হইল কি মাঝখানে? আচ্ছা, এই তিন কথা এখানে, এই পাশের তিন কথা খোলেন। কাদেরকে নিয়ে? ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম কি, ভুলে গেছেন? আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞেস করি, এতক্ষণ যা বলেছি থেকে কি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়? বুঝাইতে পারছি? হ্যাঁ বলেন, পারছি? তাহলে আমি দুই জায়গায় আপনাদের স্বীকৃতি চাই, হাত উঠাইয়া বলবেন আপনারা বিশ্বাস করেন যে কোরআন মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়? কে কে বিশ্বাস করেন দেখি? আল্লাহু আকবার। আচ্ছা, হাত নামান তাড়াতাড়ি। আরেকটা প্রশ্ন করব, বুঝে শুনে জবাব দিবেন, হুজুগে না, তালে তালে না, আবেগে না। আমরা কি আমাদের আপনজন, আমাদের সন্তান, আমাদের নাতিপুতি, আমাদের ভাই বেরাদার, তাদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চাই? চাই, সবাই চাই। কে কে চাই দেখি? আল্লাহু আকবার। হাত নাও। এই যে দুই জায়গায় হাত উঠাইছেন না, আমি নিশ্চিত এখানে অনেক বলছিলেন কথা বলেন, সেই আপনারাই বলেন নাই সর্বশ্রেষ্ঠ বানায় কোরআন? বলছিলেন। তা আপনি যদি দ্বিতীয়টায় সত্য হয়ে থাকেন,
যে আপনি আপনার আপনজনকে সর্বশ্রেষ্ঠ বানাতে চান, তা আপনার কথাই তো সর্বশ্রেষ্ঠ বানায় কোরআন। তাহলে আপনি সন্তানরে কোরআনই শিক্ষার জন্য না পাঠাইয়া আপনি অন্যদিকে কেন পাঠাইলেন? তার মানে আপনি সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান না, অথবা চান কিন্তু বিশ্বাস করেন না কোরআন সর্বশ্রেষ্ঠ বানায়। কথা ঠিক বলেন, কথা ঠিক? আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য না, ওই যে আফসোসের আগুন জ্বালাইতে আহারে করলাম কি, খোঁচানোর জন্য না। এতটুকু বলেন, যা করছেন ঠকছেন না জিতছেন? মন থেকে বলেন, বলেন ঠকছেন না জিতছেন? আচ্ছা ঠকছেন না জিতছেন আপনাদের বলার দরকার নাই, আমরা বলি, আপনি উপলব্ধি করার চেষ্টা করেন। আমরা যারা মাদ্রাসায় পড়েছি, এটা হলফ করে বললেও আমি গুনাহগার হব না, আমরা নিজেরাও ঠকি নাই, আমাদের মা বাবাও ঠকেন নাই। কেন? নিজের ঢোল নিজে পিটাবো না, বেশি সময়ও কম। শুধু এতটুকু বলি, কোরআনের কারণে আপনাদের হৃদয়ে আল্লাহ আমাদের প্রতি যে শ্রদ্ধা আর ভালোবাসা রেখেছেন, দুনিয়ার রাজা বাদশারা এর ধারে কাছেও নাই। এই কথা কি মিথ্যা? হ্যাঁ, গতকাল এক মাহফিলে আমার যাওয়ার কথা ছিল 10:30টায়, অনেক কষ্টে সেখানে পড়ছি রাত 12টায়, জ্যাম ছিল রাস্তা, ওরা অনেক দূর থেকে এসে হুন্ডা দিয়ে নিয়ে গেছে। তো তাদের, আমি তো মনে করছি এত রাত্রে গেছি, যায় মানুষের চেহারা দেখুন কালো, নানান মন্তব্য আসবে আশপাশ থেকে, এতক্ষণে আইসে মাহফিল শেষ, ভাঙ্গা শেষ। হায়, ঢুকার সাথে সাথেই দেখি পোলাপানের লাফালাফি, চিৎকার, স্লোগান। কিরে ভাই, এই কি কোন দুনিয়ায় আসলাম? তোরে বৈশা বললাম আপনারা কষ্ট পাইছেন না? কোনো কষ্ট পাইনি, আপনি কষ্ট করে আসছেন এটাই বেশি। পরে বললাম, আজকে এই জায়গায় যদি একটা বরযাত্রা 12টায় আসতো, তোর বিয়া ভেঙে যেত। তোর কাছে মাইয়া দিব না বেটা, তোর টাইম টেবিল ঠিক নাই। অথচ আপনারা কোরআনের মহব্বতে বসে দিয়েছেন, ঠিক কিনা? মানুষের হৃদয়ে কোরআনের ভালোবাসাটা এই লেভেলের। হ্যাঁ, এই যে ভালোবাসা, কিসের কারণে? আমরা ঠকি নাই, আলহামদুলিল্লাহ। আমাদের বাবা মাও ঠকেন নাই। কেন? আমি তো ছোট মানুষ, বড়দের কথা আলাদা। আমি এই ছোট্ট মানুষটাই, আমার এমন কোনো দিন যায় বলে আমার মনে পড়ে না যেদিন আমি বলি না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তো আমার মা বাবা ঠকছেন না জিতছেন? শুধু কি তাই? আমি, আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা, আমার মা বাবা ওখানে শুয়ে আছেন, মাদ্রাসা আছে গ্রামে, ওই মাদ্রাসার পেছনেই আমার মা বাবার কবর। সুযোগ পাইলেই দৌড় মারি, সুযোগ পাইলেই। এই মাসে অলরেডি 2বার যাওয়া হয়েছে, আগামীকালও যাওয়ার নিয়ত আছে পাক্কা ইনশাআল্লাহ। কি করি যায়, মা বাবার 2জনের কবরের মাঝখানে, দুইজনের মাথার মাঝখানে যায় বসি বাচ্চাদের মতো। তখন দিলের মধ্যে একটা কষ্ট, আহারে এখন চাইলেই তো মায়ের মাথায় একটু তেল লাগাইতে পারবো না, চাইলেই তো বাবার পাটা একটু টিপে দিতে পারবো না। তো কি করি, 2জনের মাঝখানে বসে বসে কিছুক্ষণ কোরআন আল কারীমের তিলাওয়াত করি। ওঠার সময় শুধু বলি, ও আল্লাহ, এই যে তিলাওয়াত করলাম না, এই মানুষগুলোর উসিলায় আল্লাহ, দুনিয়া থেকে যাওয়ার সময় যারা আমাকে তোমার সাথে জড়ে দিয়ে গেছেন, আল্লাহ আজকে তারা বড় অসহায়, এই মুহূর্তে তারা যেন তোমার রহমত থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন তো, আমার মা বাবা জিতছেন না ঠকছেন? আপনারা যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না, আপনি নিজেও ঠকছেন, সন্তানকেও ঠকাচ্ছেন। হাসরের মাঠে এই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ দিবে। আর দুনিয়ায়ও যে ঠকছেন তার প্রমাণ হচ্ছে পত্রিকাওয়ালাদের রিপোর্ট। উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে মা বাবার দূরত্বটাও তত বাড়ছে। আপনি বৃদ্ধাশ্রমে যায়া দেখেন, একজন বুড়া বুড়ি পাবেন না যে বলবে আমি হাফেজের মা, একজন বুড়াও পাবেন না যে বলবে আমি আলেমের বাবা, পাবেন না। তো দুনিয়ায়ও ঠকছেন, আখিরাতেও ঠকবেন। এখন কি ঠকতেই চান না জিততে চাই? আমরা বলেন, ঠকতে চাই না জিততে চাই? যদি জিততে চাই তো এই 6 কথারে 2 প্যাকেট বানায় পকেটে লন। কয় কথার বয়ান হয়েছে? সাহাবীদেরকে নিয়ে কয় কথা বলেন? 1 নম্বর, অরাত ছিল কি, হইল কি, মাঝখানে 1 প্যাকেট। এই প্যাকেটে কি আছে? কাদেরকে নিয়ে কি কথা, ধরলাম কি, ছাড়লাম কি। আহারে, এ আহারে যেন করলাম কি বলতে না হয়। 3টা ওয়াদা দিয়া চলে যাব আমরা, নামাজ পড়ে যাব ইনশাআল্লাহ। রাস্তায় গেলে আর নামাজ পড়তে পারবো না। সেটা হচ্ছে, আমরা সবাই পরিবারের সবাইকে নিয়ে শুদ্ধ কোরআন শিখব ইনশাআল্লাহ। 1 নম্বর, বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর, নিয়মিত কোরআনের তিলাওয়াত করব। আরে ইনশাআল্লাহ আমার কথার উপরে লাগাই দেয়, আপনারা বলেন নিয়মিত কোরআন তিলাওয়াত করব।
আবার কয় ইনশাল্লাহ। ইনশাল্লাহ পরে কন, আগে এটা বইলাম নিয়মিত কোরআন তেলাওয়াত করব। এইবার ইনশাল্লাহ বলে আমি বলতেছি ইনশাল্লাহ উনি বলে, তার মানে আমি যেন পড়ি ওটার উপর দোয়া করতেছি। 3 নাম্বার, কোরআন অনুযায়ী চলবো ইনশাল্লাহ। 4 নাম্বার, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো। যদি নেতা বলে এই হুজুরের লগে থাকবি না, তো নেতা রকমের তোরে তালাক, পারবেন না? আরে কথা বলেন, পারবেন না? 5 নাম্বার, কোরআনই প্রতিষ্ঠা, যেখানেই দেখব নিজের সর্বস্ব দিয়া আমরা সহযোগী হয়ে পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াত আল্লাহ নির্যাতনের একটা ধরন দেখাইছেন। ফেরাউন কি করত? যখন বনি ইসরাইলে কোনো ছেলে জন্ম নিত, মেয়ে জন্ম নিলে ফেরাউন বাঁচায় রাখত, কিন্তু যখনই কোনো ছেলে জন্ম নিত ফেরাউন তার ক্ষমতা হারানোর ভয়ে ওই ছোট্ট ছোট্ট সদ্যজাত শিশুদেরকে জবেহ করে করে হত্যা করত। আচ্ছা আমাকে একটু বলেন তো আপনারা, এই ছোট্ট বাচ্চা মাত্র জন্ম নেওয়া, যার হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, এই বাচ্চা ফেরাউনের মতো এত শক্তিশালী বাচ্চাকে ক্ষমতা থেকে নামাতে পারত? কি মনে হয় আপনাদের পারত? তাইলে ফেরাউন এত ভয় পেত কেন এই বাচ্চাদেরকে? বলে এটা হচ্ছে আল্লাহ তাআলার দুনিয়া চালানোর একটা সিস্টেম। কেউ যখন হক হয়, হকের জায়গায় যদি কেউ থাকে, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা, আল্লাহ ওই দুর্বল হকের ভয় শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকাইয়া দেন। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা, আমাদের মুরব্বী, আমাদের উস্তাদ তুল্য হজরত, হাজারো আলেমের উস্তাদ, আমার দুই পাশে দুই মুরব্বী বসা, শেখ মতিউর রহমান কাসিমি হাফিজাহুল্লাহ, আল্লামা ইউনুস সাহেব হাফিজাহুল্লাহ। এই মানুষগুলো একটা ছোট্ট বাচ্চার সাথে লাগাই দিলেও তো পারবে না, হ্যাঁ? অথচ এই দুইজন মানুষ আপনাদের দিনাজপুরের সড়কে, মহাসড়কে দাঁড়ায় যাক, যে আজকে গাড়ি বন্ধ চলবে না, তো সারা দিনাজপুর প্রশাসনের মাথা উড়ে যাবে যে হুজুররা কি ব্যাপার, কেন এমন করলো, ভয়ে অস্থির হয়ে যাবে। কেন? মানুষগুলো দুর্বল ঠিক, কিন্তু যাদের জায়গা হক, এই দুর্বল হকের ভয় আল্লাহ তাআলা বাতিলের কলিজায় এমনি ঢুকায়া দেন। আপনারা দেখেন নাই শেখুল ইসলাম, আমাদের শেখ মুর্শিদ আল্লামা আহমদ শফি নওয়ার আল্লাহু মারকাদা, জীবনের শেষ সময় মানুষটা হুইল চেয়ারের মধ্যে বসে চলতে পারতেন না, কাত হয়ে যেতেন। মুজাহিদ মিল্লাত আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী রহিমাহুল্লাহ, মানুষটা সোজা হয়ে দাঁড়াতে পারতেন না, পা কাজ করতো না। অথচ আমরা কি দেখেছি, এই দুর্বল মানুষগুলোর ভয়ে শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ার মানুষ থাকতো অস্থির, কখন কোনটা ঘটায়া দেয় এই হুজুররা। এত ভয় কেন? কারণ এই মানুষগুলো ছিলেন হক। আল্লাহ হকের ভয় শক্তিশালী বাতিল আর তাগুতের কলিজায় ঢুকাইয়া দিয়েছেন। এই পর্যন্ত কথা বুঝেছেন আপনারা? একটু একটু করে বুঝে বুঝে আগাইতে হবে ইনশাআল্লাহ। আমাকে দুইটা প্রশ্নের জবাব দেন আপনারা। বলেন তো, রোগী যদি ছোট হয়, সর্দি, কাশি, ঠান্ডা, জ্বর, এই ছোট্ট রোগের চিকিৎসার জন্য মানুষ কই যাবে? এলাকার ডাক্তার না দেশের সবচাইতে বড় ডাক্তার? সাবাস। কিন্তু রোগী যদি বড় হয় তখন কই যাবে? এলাকার ডাক্তারের কাছে না বড় ডাক্তারের কাছে? কত বড়? বলে রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করবে তত বড়, ঠিক কিনা?
আরেকটা প্রশ্ন করি, বলেন তো সর্বশ্রেষ্ঠ রসুলকে? এই হ্যাঁ, এমনভাবে বলতেছেন মনে হয় যেন ঠকে গেছেন। এটা আমাদের জন্য গর্ব না? আমরা আখিরি পয়গম্বরের উম্মতের, আমাদের গর্ব না? তো গর্বের কথা গর্বের সাথেই বলা উচিত। যদি জিজ্ঞেস করা হয় সর্বশ্রেষ্ঠ রসুলকে, একটু ছোট্ট শব্দ জুড়ে দিয়ে বলবেন আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই আমাদের বলার মধ্যেই দেখেন একটা গর্বের ভাব ফুটে উঠবে। আবার বলেন, আমি জিজ্ঞেস করি, বলেন সর্বশ্রেষ্ঠ রসুলকে? এবার চুপচুপ বসে বসে দুই কথা, আপনি আগে যেটা বলছেন এখন যেটা বলতেছেন, দুইটারে মিলিয়ে দেখেন কোনটার মধ্যে গর্ব প্রকাশ পায়। আচ্ছা, এই যে দুই প্রশ্ন করলাম, এই দুইটারে গোলায় আরেকটা জিনিস বুঝাই আমরা। যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠাইছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, তো বুঝতে হবে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। বলে কেমনে বুঝলেন? বলে ওই যে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, তো বোঝা গেল যেই রোগীদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওই রোগীও ছিল সবচাইতে বড়। সেই রোগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া, বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কত দূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল আনলেন। ইতিহাস পড়লে দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায়। আরে মানুষ এতটা খারাপ কি করে হয়? একটা পয়সার জন্যে মানুষ খুন করে ফেলত। এই মূর্তি পূজা এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন কাবার চারপাশে ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা। কোথাও সফরে বের হলে বগলের নিচে করে ছোট্ট একটা মূর্তি নিয়ে নিত। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, বান্দা খোদা পকেটে লয়ে ঘুরে। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? হ্যাঁ, তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আস্তি দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাপ, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কুরআন আল কারীমের মধ্যে আসছে, সূরা যুখরুফে আসছে 14 নম্বর পারা, সূরাতুন নাহলে আসছে 58-59 নম্বর আয়াত। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল আমাদের নবী দুনিয়ায় আসার আগের সময়টা। কথা লাইনে থাকেন, হারায়া যায় না। আচ্ছা, মানুষগুলো এতটা খারাপ কেন ছিল? কারণটা কি? আমাদের দারুল উলুম দেওবন্দের প্রায় 55 বছরের প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই বলেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণের অভাব নাই, কিন্তু মৌলিক কারণ ছিল দুইটা। কয়টা বলেন তো? এখান থেকে একদম মুখস্থ করা শুরু করবেন। বলেন কয়টা? কয়টা? 1 নম্বর জাহালত, অজ্ঞতা, মূর্খতা, লেখাপড়া ছিল না। 2 চারিত্রিক অধপতন, চরিত্র ছিল খারাপ। দেখেন, এই দুইটা সমস্যা এতটা মারাত্মক সমস্যা, একটাও যদি কারো মধ্যে থাকে সেও অপরাধ প্রবণ হয়ে যায়, সেও অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? হ্যাঁ, লেখাপড়া করছে না করে নাই?
অথচ আমরা কিছুদিন আগে দেখেছি সরকারি কাজের টেন্ডার পাইছে ইঞ্জিনিয়ার সাহেব, তো ওকে দিছে কালভার্ট বানাইতে, যে ছোট্ট ব্রিজ, ও কী করছে, কালভার্ট বানাইতে যায়া, ব্রিজ বানাইতে যায়া রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিচ্ছে। শোনেন নাই আপনারা? আচ্ছা, ও জানতো না এখানে রড ঢুকাইতে হবে, লেখাপড়া করছে না, জানার পরেও এই অপরাধ কেন করলো? চরিত্র খারাপ। একটা থাকলেই মানুষ অপরাধ করে, আর ওই সময়ের আরবদের না ছিল লেখাপড়া, না ছিল চরিত্র। বলেন সমস্যা কয়টা? এই মৌলিক দুই সমস্যা ঠিক করার জন্যে, সমাধানের জন্যে, সংশোধনের জন্যে, মোকাবেলার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক দুইটা দায়িত্ব আর মিশন আর সমাধান দিয়ে দুনিয়ায় পাঠাইয়া দিয়েছেন। বলেন আমাকে আবার, সমস্যা কয়টা? সমাধান দুইটা। বলেন, এটা আমাদের পয়েন্ট, মূল আলোচনার মূল পয়েন্ট এটা। বলেন আমাকে, সমস্যা কয়টা? সমাধান। আবার বলেন, সমস্যা কয়টা? সমাধান। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? আমার নবী কি ছিলেন? আল্লাহ শিক্ষক বানায়া কেন পাঠাইছেন? যেন ওই যে দুই সমস্যার এক সমস্যা মূর্খতা, ওটা দূর করা যায়। বুঝে আসছে কথা? 2 নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন? আমি যেন ওই চরিত্রহীন বর্বর মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। আবার আমার সাথে কথা বলেন, সমস্যা কয়টা? সমাধান। আমাদের নবী কি ছিলেন? কি ছিলেন? এটা মাথায় রেখেন। হ্যাঁ, এই কথাগুলো মাথায় রেখেন। আল্লাহর হাবিব ওই 2 মিশন সহ যখন মেহনত শুরু করলেন, এক হচ্ছে কোরআন, আরেক হচ্ছে নিজের আদর্শ চরিত্র, সুন্দর মাধুর্য চরিত্র দিয়া ওই বর্বরদের পেছনে যখন মেহনত শুরু করলেন, আহারে ওই বর্বরগুলোর পরিচয় পাল্টায় গেছে। এখন আর ওরা বর্বর নাই। বলে তো নতুন পরিচয় বলেন। তো আল্লাহ বলছেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ বলেন, ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট, আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন, না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও 1 নাম্বার, আমার নবীর সাহাবীরা ভেতরেও 1 নাম্বার। বলে ভেতরে 1 নাম্বার আমরা বুঝবো কেমনে? তো আল্লাহ যেন বলেন, তোমার বুঝার দরকার কি? আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি, আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাস। এই যিনি পড়ান, খেয়াল করেন একটু, যিনি পড়ান, যারা লেখাপড়া মোটামুটি আইডিয়া আছে তারা তো বলতে পারবেন অবশ্যই, যিনি পড়ান ফাইনাল পরীক্ষা কি তিনি নেন না অন্যরা নেন? কারা নেন? বলেন তো। আল্লাহ সাহাবীদের ব্যাপারে ওই কথা বলতেছেন যে পড়াইছেন তো আমার নবী ওদেরকে, কিন্তু পরীক্ষা নিছি আমি আল্লাহ নিজে। আর দেখছি ওই পরীক্ষা ওরা পাস। 26 নম্বর পারা, সূরাতুল হুজুরাত, আয়াত নম্বর 3। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন, ওদের তাকওয়ার পরীক্ষা নিয়েছি আমি, ওই পরীক্ষায় ওরা পাস। এই জন্য কিছু ভুল টুল করলেও আমি ওদেরকে মাফ করে দিলাম। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই বর্বরদের নতুন পরিচয় বলেন, আপনার মেহনতের পর ওদের পরিচয় এখন নতুনটা বলেন। তা আল্লাহর হাবিব বলেন, রে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর এখন বর্বর নাই। বলে কি হয়েছে? তো নবী বলেন, খায়রুল কুরুনি করনি,
ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আল্লাহু আকবার। দেখেন সময় কম, আমি যেই আঙ্গিকে কথা শুরু করছি 2-4 ঘন্টা লেগে যাবে। এই জন্যে অল্প সময়ের মধ্যে যখন অনেকগুলো কথা বলা যায়, আপনাদেরকে পুরা কথাগুলো ছোট্ট করে দিই, আমি একটা সুতার মধ্যে গেঁথে দিই, তো আপনাদের মনে রাখা সহজ হবে ইনশাআল্লাহ। শুরু থেকে এই পর্যন্ত যা বলেছি, সামনে যা বলবো ইনশাআল্লাহ, পুরা বয়ানের কথাগুলো মোট 6 কথার বয়ান। বলেন তো কয় কথা? কয় কথা? মুখস্থ করলে মুখস্থ রাখা যাবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আমরা মুখস্থ করবো বসে বসে, অসুবিধা কি? খিদে লাগছে বেশি? হ্যাঁ, কাম আছে থাকলে জানবে। খিদা লাগলে লাগছে আমার, আপনারা টেনশন করেন কেন? চুপচাপ বসে শোনেন। কয় কথার বয়ান? সাহাবীদেরকে নিয়ে 3 কথা, আর আমার মতো জাহেলকে নিয়ে 3 কথা, এই টোটাল 6 কথার বয়ান। সাহাবীদেরকে নিয়ে 3 কথা কি আমি বলি, আমার সাথে সাথে হুবহু বলবেন, কোনো জবাব টবাব দিয়েন না, আমার সাথে সাথে আমি যা উচ্চারণ করি তাই বলবেন। বলেন, ওরা ছিল কি? সবাই বলেন, ওরা ছিল কি? ওরা মানে কারা? সাহাবীরা, নবী আলাইহিস সালামের ঈমানদার সঙ্গীগণ। তো বলেন, ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন, হইল কি? আবার ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা বুঝে বুঝে বলেন তো, বলতে মজা লাগবে। ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষ। হইল কি? সবচাইতে ভালো মানুষ। আশ্চর্য কথা, সবচাইতে খারাপ মানুষগুলো সবচাইতে ভালো মানুষ কি করে হয়? কিসের কারণে? মাঝখানে কি ঢুকার কারণে এই পরিবর্তনটা? কিসের ছোঁয়া পায় এই পরিবর্তন? বলে মাঝখানে ঢুকছে কোরআন আল কারীম। বলে কি ঢুকছে? নববী শিক্ষা, নববী দীক্ষা। কোরআন ঢুকছে, নবীর আদর্শ ঢুকছে। তা আপনি শুধু কোরআনই বলেন, কোরআনের ভিতরেই নবীর আদর্শ লুকায় আছে। তা আমি আবারও জিজ্ঞেস করি, এইবার বলবেন ঠিক করে, কারণ এখন বলতে আলাদা একটা মজা লাগবে, বুঝে গেছেন তো। বলেন, ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমরা আবার আসবো কথায়। এই 3 কথারে ছোট্ট একটা প্যাকেট বানাইয়া ঢুকাইয়া আলতু হালকা একটা গিট্টু লাগাইয়া রাখেন, কারণ একটু পরে গিট্টু খুলে ফেলবে, তো বেশি জোরে গিট্টু লাগাইন না, হালকা। এবার আমার মতো জাহেলকে নিয়ে 3 কথা, খুব খেয়াল করেন। দেখেন, বর্বর আরব সেই সাহাবীরা যেই পাপাচার ছাড়ছেন, আমরা এই সমাজের মানুষ সেই পাপাচারগুলো শুধু ধরি নাই, বেশি মাত্রায় ধরছি। আমাদের মাত্রা আরো বেশি। বর্বরদের এই ইতিহাস নাই, নিজের দেশের সম্পদ আরেক দেশে পাচার করছে। এই সময়ের বর্বরদের তা আছে। বর্বররা শাস্তি দিছে, কিন্তু আবু সাঈদদের মতো বুক ঝাঁঝরা করে নাই। বর্বররা মানুষ মারছে ঠিক, কিন্তু 2 মাসে 2000 মানুষ তো মারে নাই। কাজে এই সময়ের বর্বররা আগের বর্বরদেরকে কি করছে? ছাড়াই গেছে। সাহাবায়ে কেরাম যেই কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ হইলেন, আমরা সেই কোরআনকে ছাড়লাম, ধরলাম অপরাধ, ছাড়লাম কোরআন। বলেন, এটা আমাদের জন্য গর্বের কাজ হয়েছে না আফসোসের কাজ হয়েছে? তাহলে এই আমাদের 3 কথা মিলান বৈশা বৈশা। আফসোসের সুরে বলবেন, আগেরটা বলছেন অবাক হওয়ার সুরে, এখন বলবেন আফসোসের সুরে। বলেন, ধরলাম কি? ছাড়লাম কি? হ্যাঁ, আফসোস করতে হবে তো। বলেন, ধরলাম কি? ছাড়লাম কি? মুনাজাতের মতো এমন হাত উঠান তো, এমন হাত উঠান, কপালে একটা জোরে বাড়ি মারেন আর বলেন, আরে করলাম কি? না না, আরে আমার পছন্দ হয়নি, ফেরত। এটা এমন ভাবে আহারে বলতে হবে যেন কলিজা পোড়া গন্ধ বের হয়। আপনি কতটা কষ্ট পাইছেন, আপনার আহারের উচ্চারণে সেটা প্রকাশ পাইতে হবে। আবার হাত নামান, বলেন, ধরলাম কি? ছাড়লাম কি? আহারে করলাম কি? কিছুটা হয়েছে, কিন্তু আরো একটু কঠিন করে বলতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, বাদ দেন। কয় কথা হইল? কারে নিয়ে? আমাদেরকে নিয়ে। এই 3 কথারে আরেক প্যাকেটে ঢুকাইয়া এটারে গুট্টুটা একটু জোরে দিয়ে আসতে দেরি, আবার পালায় না যায়। মনে থাকবে তো ইনশাআল্লাহ। রাখেন এটা, ওই আগের প্যাকেটটা খুলতে হবে। ওই প্যাকেটে কয় কথা?
কাদেরকে নিয়ে? কি তিন কথা? ওরা ছিল কি, হইল কি, মাঝখানে ঢুকল কি? চলেন, ছিল কি আমরা বলে ফেলছি। কি ছিল? 1 পয়সার জন্য যারা মানুষ খুন করত। কি ছিল? যারা মূর্তি পূজা মিস না হয় জন্য সফরে সাথে করে মূর্তি নিয়ে যাইত। কি ছিল? সামাজিক কলঙ্কের চিন্তায় বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করত। এই হইল ছিল। সেই মানুষগুলোই কোরআনী শিক্ষা পায়া, সেই মানুষগুলোই নববী আদর্শে দীক্ষিত হয়ে নবীর সুন্নাহ ধারণ করে, নবীর চরিত্র লালন করে, পালন করে। সেই মানুষগুলোর হইল কি একটু দেখেন। একজন সাহাবীর ছোট্ট একটা গল্প আপনাদেরকে শোনাই, কিছুটা অনুমান করতে পারবেন যে কোরআনী শিক্ষা পাইলে, দ্বীন শিক্ষা পাইলে কি মানুষ কি হয়ে যায়।